ছোট্ট একটা প্রজেক্ট। এটা নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। আমার একটা মাছের ঘের, তারপরে আমার একটা সুন্দর একটা গোয়াল আছে যা আপনারা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের ঘেরে আসলাম বিকেলবেলায় আমাদের খেতে। এগুলো হলো আমাদের শশা গাছ। গাছগুলো হিসাবে আরও বাড়ার কথা ছিল, কারণ অতিরিক্ত যে বৃষ্টি গেল, তারপরে টানা রোদ কিছুদিন, এই জন্যই গাছের কোয়ালিটি একটু নর্মাল হয়ে গেছে। কারণ কিরকম হলুদ হলুদ একটা ভাব আসছে পাতায়। এগুলো একবার মেঘের মতো সবুজ থাকবে। এখন সার দিয়ে পারি না আমাদের গাছগুলোয়, সার দিলে আরও সুন্দর হয়ে যাবে। আমাদের গাছগুলো এখনও সার দিয়ে পারিনি, ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে সার দেব, তখন আপনাদের দেখাবো ভিডিও করে। এই গাছগুলো আমাদের অন্যদের ঘেরের গাছ, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, কারণ এরা পরিচর্যাটা টাইম মতো করতে পারছে, সারও দিছে, এই জন্য সুন্দর হয়েছে। ইনশাল্লাহ আমাদেরটাও কিছুদিন পরে এরকম হয়ে যাবে। এবার এসে আমাদের ঘেরের প্রসঙ্গে, এই জায়গায় আমাদের চিংড়ি মাছ ছাড়া আছে বাগদা চিংড়ি, তারপরে গলদা চিংড়ি, কাতল মাছ। সাদা মাছের পরিমাণ, মানে কার্প জাতীয় যে মাছগুলো, কার্প জাতীয় মাছের পরিমাণ খুব কম, কারণ চিংড়ি মাছের ঘেরে আপনার কার্প জাতীয় মাছ দিলে তেমন একটা চিংড়ি মাছের ফলনটা ভালো আসে না, কারণ যে খাবার দেওয়া হয় সে খাবারগুলো সব সাদা মাছ বলি আমাদের এলাকায়। কার্প জাতীয় মাছগুলো ওইগুলোই খেয়ে ফেলে। ইনশাল্লাহ এবার আমরা বাগদা মাছ যে বাগদা ছাড়ছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর পরে লাখো শুকরিয়া, খুব সুন্দর বাগদার ফলন আসছে। বাগদাটার কিছুদিন পর হারভেস্ট করব, আর 15 দিন থেকে 20 দিন ভিতর হারভেস্ট করব, তখন আপনাদের আমরা ভিডিও আকারে দেখাবো। আসলে আমার ছোট্ট একটা প্রজেক্ট, এটা নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। আমার একটা মাছের ঘের, তারপরে আমার একটা সুন্দর একটা গোয়াল আছে যা আপনারা বিগত 2-1টা ভিডিও দিছি, ভিডিওগুলো তো অবশ্যই দেখছেন যারা। আমার এগুলো আমার আমার প্রকৃতি ভালো লাগে, আলহামদুলিল্লাহ আমার প্রকৃতিটা খুব ভালো লাগে, এই জন্যে আমি আমার প্রকৃতি নিয়েই কাজ করতে চাই। আপনাদের দোয়া করবেন অবশ্যই। আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা কর্মজীবন, কর্মব্যস্ততা, কৃষিকাজ প্রকৃতি নিয়েই হোক, আল্লাহর তাআলার কাছে আমি সেটাই কামনা করি। কারণ প্রকৃতির সাথে থাকলে, কৃষি নিয়ে কাজ করলে অবশ্যই আপনার মন মানসিকতা, ডিপ্রেশন যেটাই বলেন না কেন, আপনি একবার ফ্রি থাকবেন। আপনার যখন কৃষি কাজের ভিতর আসবেন, আপনার মেন্টালিটি যে প্রেশারগুলো বাইরের, তেমন একটা কোনো প্রেশারই থাকবে না, খুব ভালো লাগবে, আনন্দের সাথে কাজ করতে পারবেন ইনশাল্লাহ। আমি চাই আমার কর্মজীবন, আমার ভবিষ্যৎ সব কিছু আমি কৃষি নিয়ে থাকতে পারি। সকলে আমার জন্য দোয়া করবেন। আমার দৈনন্দিন জীবনের যে কাজগুলো আছে সেইটা আমি আপনাদের সাথে ভিডিও আকারে দেখাইতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।